একদম অন্তরঙ্গ ব্যক্তিদ্বয়ের সাথে ব্যক্তিবৃন্দের সাথে এখন পুরো পরিবারকে একসাথে দেখা যাচ্ছে। তার অসুস্থ মা বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন, না হলে হয়তো আজকে পুরো চিত্রটা পরিপূর্ণতা পেত। নিশ্চয়ই তারা এখান থেকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রেখে সরাসরি চলে যাবেন এবার কেয়ার হাসপাতালে তার মাকে দেখতে। ওখানেও অনেক নেতাকর্মীকে আমরা লক্ষ্য করেছি যে অবস্থান করতে, এবং তারা উৎকণ্ঠা নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন যে বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা সর্বশেষ কি দাঁড়ায়। সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার দল গোছানোতে ব্যস্ত। আজকে বিএনপি এবং বিএনপি সমমনা যে রাজনৈতিক দলগুলো তারা মনে করে, তারা বিশ্বাস করে যে তারেক রহমানের বাংলাদেশে আসার সাথে সাথে রাজনৈতিক প্রেক্ষাপটটা আরও এক নতুন মাত্রা পেল, এবং একই সাথে যে রাজনৈতিক দলগুলোর যে হিসেব নিকেশ সেগুলো নতুন করে হয়তো খাতা খুলে আজকে হিসেব করতে বসে যাবে। বিশেষ করে বিএনপি এবং সমমনা দল, একই সাথে তার রাজনৈতিক প্রতিপক্ষ, তারাও নিশ্চয়ই নতুন করে একটা কৌশল নেবেন যে কিভাবে যার যার রাজনৈতিক অবস্থানকে শক্ত করে সামনে নির্বাচনে জয় লাভ করা যায়। তারেক রহমানকে ফুল দিয়ে গ্রহণ করা হয়েছে, আমরা লক্ষ্য করছি যে সেখানে আসন গ্রহণ করেছেন তিনি এবং কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন। এবং তারেক রহমান যেমন আলোচিত ব্যক্তিত্ব রাজনীতির অঙ্গনে, বিশেষ করে 2008 থেকে শুরু করে 17 বছরের পর একরকম বলা চলে যে তিনি নির্বাসনেই ছিলেন বাংলাদেশের মাটিতে সশরীরে, আজকে তাকে দেখা যাচ্ছে। একই সাথে আলোচিত চরিত্র ডাক্তার জুবাইদা রহমানও, তাকে ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই, এবং তিনি যখনই বাংলাদেশে এসে সফর করে গেছেন তাকে ঘিরেও রাজনৈতিক যে নেতাকর্মী রয়েছেন, বিএনপির নেতাকর্মী রয়েছেন, তাদের মধ্যে আমরা আগ্রহ লক্ষ্য করেছি। একই সাথে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তার সন্তানকে নিয়েও, ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েও। তিনিও আজকে পরিবারের সাথে একই সাথে বাংলাদেশের মাটিতে সবার সাথে ক্যামেরা বন্দী হওয়ার জন্য বসেছেন। এবং রাজনৈতিক যে নেতাকর্মী যারা খুব কাছের মানুষ, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বলেন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার উল্লেখ করেছে যে সিকিউরিটি পারপাসে বা নিরাপত্তার খাতিরে কোনো ছাড় দেওয়া হবে না। অর্থাৎ এখানে শুধু তাদেরকেই আমরা লক্ষ্য করছি যারা কিনা পুরোপুরিভাবে নিরাপত্তার যে বলয় তৈরি করেছে বাংলাদেশ সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে শুধুমাত্র তারাই যেতে পেরেছেন যারা কিনা সেখানে অনুমতি পেয়েছেন। আমরা নিশ্চিত হতে পেরেছি যে তারেক রহমান এই মুহূর্তে তার পরিবারের একদম অন্তরঙ্গ ব্যক্তিদ্বয়ের সাথে ব্যক্তিবৃন্দের সাথে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তিনিও কথা বলছেন, পরামর্শ করে নিচ্ছেন। একই সাথে সময়ে ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই, এটাও লক্ষ্য করার বিষয়। তার অনেক ব্যস্ততা থাকবে, খুব স্বাভাবিক, যদিও বিএনপি থেকে বলা হয়েছে যে ব্যস্ততাকে তারা 3 দিনে ভাগ করে দিয়েছেন যাতে জনদুর্ভোগ না হয়। আপনারা খেয়াল করে থাকবেন যে আজকে, আগামীকাল এবং পরশু 3 দিনের একটা ছুটি পড়ে গেছে, যে কারণে ঢাকা সহ সবার মধ্যে বছরের শেষ একটা বিনোদনের একটা অবস্থায় রয়েছে, মানুষ একটু অবসর নেওয়ার চেষ্টায় রয়েছে। 3 দিন ছুটিতে তারা এই সমগ্র কর্মসূচিকে ভাগ করে দিয়েছেন যাতে জনদুর্ভোগ না হয়। আপনি খেয়াল করে থাকবেন আপনারা যে তারেক রহমান এসে নির্বাচন কমিশন অফিসেও তার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড করতে দিবেন আগামী শনিবার, অর্থাৎ কোনো অফিস ডেতে না,